আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রহনপুরের ঐতিহ্যবাহী রহনপুর এবি স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই নির্বাচনের সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় 11 দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীবৃন্দ, শিক্ষকবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় জনতা, যে স্কুল থেকে 1991 সালে এসএসসি পাস করেছিলাম, সেই স্কুলের মাঠে আজকে সর্বশেষ নির্বাচনী জনসভায় এলাকার মানুষকে নিয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি এই রহনপুরের সন্তান, এখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি, এই স্কুলে পড়াশোনা করেছি, 24 বছর ধরে শিক্ষকতা করছি। এই দীর্ঘ জীবনে চলাফেরা করতে আমার আচার ব্যবহারে, আমার লেনদেনে, আমার শিক্ষকতায়, আমার বন্ধুত্বে কেউ যদি কখনো কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আজকের এই জনসমুদ্রে এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি এমপি হওয়ার জন্য আপনাদের সামনে হাজির হই নাই, আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি 12 তারিখে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে নির্বাচিত করেন, আল্লাহ যদি করে, 5টি বছর আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি আপনাদের আমানতটি আমাকে দেন, তাহলে আপনাদের আমানত, আপনাদের যে অধিকার, এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এলাকার মানুষের খেদমতের জন্য আমাকে কবুল করেন, আমার হাত দিয়ে 1টি পয়সার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। যেই দুর্নীতির কারণে এলাকা আজকে উপেক্ষিত এবং অবহেলিত, আমি এই উপেক্ষিত অবহেলিত জনপদকে আমার হাত দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটি উন্নত এবং সমৃদ্ধ এলাকা হিসেবে গঠন করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, দোয়া চাই। রাজি আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, এই এলাকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মুসলমানরা যেমন নিরাপদে থাকবে, এই এলাকার অমুসলিম নাগরিকরা নিরাপদে তারা যেন বসবাস করতে পারে, ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেই ব্যবস্থাটা আমি করতে চাই। রহনপুর ঐতিহ্যগতভাবে একটি ব্যবসা প্রধান এলাকা, চাঁপাইনবাবগঞ্জ 2 আসন একটি ঐতিহ্যগতভাবে ব্যবসা প্রধান এলাকা। আমার প্রিয় ব্যবসায়িকদের কাছ থেকে কেউ যেন সাহস করে 2 টাকার চাঁদা দাবি করতে না পারে, এই ব্যবস্থাটা আমি নিশ্চিত করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। আমার ব্যবসায়িকদের কেউ যেন হয়রানি করতে না পারে, সেই ব্যবস্থাটা আমি করতে চাই। ভাইরা আমার, রহনপুর সহ এই নির্বাচনী এলাকা শিক্ষা দীক্ষার দিক দিয়ে কিছুটা হলেও পশ্চাৎপদ এলাকা হিসাবে চিহ্নিত আছে। আমি
যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ভৌত অবকাঠামো দিয়ে এবং যোগ্য শিক্ষক নিয়োগে ভূমিকা রাখতে চাই। আমার শিক্ষার্থীরা যেন উপযুক্ত পরিবেশ পায়, সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে চাই। আমি আপনাদের সকলের এই ক্ষেত্রে সহযোগিতা এবং সমর্থন চাই। আপনারা আমাকে সমর্থন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমি বলতে চাই, এর আগে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তাদের নেতা এবং কর্মীদের অন্যায় করলে 7 খুন মাফ হতো। আমি বলতে চাই, আমার কোনো নেতা এবং কর্মীও যদি কোনো অন্যায় করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ ছাড় পাবে না। অন্যায় করার কারণে একজন সাধারণ মানুষের যে শাস্তি হবে, বিচার হবে, আমরা যদি এই এলাকার মানুষের খেদমতের সুযোগ পাই, আমি যদি অন্যায় করি তারও একই বিচার হওয়া উচিত। এই ধরনের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যুবকদের জন্য আমাদের বক্তব্য স্পষ্ট, যুবকরা হচ্ছে জাতির সবচাইতে বড় সম্পদ। যুবকদেরকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে ওই দেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে, বাধাগ্রস্ত করতে পারে না। কিন্তু আমাদের যুবক ভাইদেরকে কাজে লাগানো তো দূরের কথা, পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। যুবকদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দেওয়া হয়েছে। আমি আমার প্রিয় প্রাণপ্রিয় যুবকদের হাত থেকে এই মাদক এবং অস্ত্রকে সরিয়ে দিয়ে তাদের হাতে আমি কাজ তুলে দিতে চাই। সেই ব্যবস্থা আমি করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। দিতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? যুবকদের জন্য আমার এই নির্বাচনী আসনের 3টি উপজেলায় 3টি স্টেডিয়াম করতে চাই। তারা যেন খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সহজ এবং নিশ্চিত করতে চাই। আমি যুবকদেরকে বলতে চাই, বেকারদের কারখানা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দিতে চাই না। তোমাদের জন্য কাজের কারখানা তৈরি করতে চাই। সুতরাং তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও। আমি তোমাদেরকে সাথে নিয়ে এই এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, রহনপুর থেকে ঢাকাগামী একটি ইন্টারসিটি ট্রেন চালু করতে চাই। আপনারা নিতে রাজি আছেন তো? ভোলাহাট থেকে রহনপুর হয়ে চাপাই পর্যন্ত রাস্তাটিকে প্রশস্ত করতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? রহনপুরে একটি বাইপাস রাস্তা তৈরি করতে চাই যানজট থেকে মুক্ত করার জন্য। আপনারা কি পেতে রাজি আছেন? রহনপুর থেকে রেল লাইনের পাশ দিয়ে নাচল পর্যন্ত রাস্তা তৈরি করতে চাই, প্রশস্ত রাস্তা। নাচল সহ আসনের 8টি ইউনিয়ন পানির অভাবে আমাদের চাষাবাদ বাধাগ্রস্ত হয়, ব্যাহত হয়। সেই পানি এবং সারের সংকট দূর করতে চাই। আপনারা নেতা রাজি আছেন তো? ভাইরা আমার এই নির্বাচনী আসনের 3টি উপজেলায় 3টি হাসপাতাল রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালগুলোতে একজন রোগীর অ্যাক্সিডেন্ট হলে এটা ভালো এক্সরে হবে তার ব্যবস্থা নাই। প্যাথোলজিক্যাল টেস্টগুলো মানসম্মত হয় না। আল্ট্রাসোনোগ্রাম করা সম্ভব হয় না ভালো মানের। আল্লাহ যদি আপনাদের মতামতের মাধ্যমে আমাকে এলাকার মানুষের খেদমতের জন্য কবুল করেন, এই হাসপাতালগুলোতে যে বেড রয়েছে এটাকে 5 বছরে দ্বিগুণ উন্নত করতে চাই এবং এই সকল কাজের জন্য আমার এলাকার কোনো রোগীকে যেন রাজশাহী বা ঢাকা যেতে না হয় তার ব্যবস্থা করতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3টি হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্সের সেবা থেকে আমার এলাকাবাসী বঞ্চিত থাকে। আমি এলাকার মানুষকে এই সেবাটা সহজ করতে চাই। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে 1টি করে অ্যাম্বুলেন্স চালু করতে চাই।
আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমাদের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদীর পাড়ের ভাঙনের কারণে এলাকার হাজার হাজার ঘর বাড়ি আজকে ঝুঁকির মধ্যে পড়েছে। ঝুঁকিপূর্ণ বাড়িগুলোকে ঝুঁকি মুক্ত করতে চাই নদীর পাড়ে একটি টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে। ভাইয়ের আমার, আমাদের রহনপুরে হওয়ার কথা ছিল বিজিবি ক্যাম্প, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে এই বিজিবি ক্যাম্প চলে গেছে গোবরাতলাতে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে এই নির্বাচনী আসনকে একটি উন্নত এবং সমৃদ্ধ এলাকা হিসেবে গঠন করতে চাই। ভাইয়ের আমার, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করলে আমার হাত দিয়ে একটি পয়সার দুর্নীতি যেন না হয়। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি এমপি নির্বাচিত হলে যে কোনো সময় আপনারা যেমন আমার সাথে কথা বলতে পারেন, সে ব্যবস্থা যেন আমি আপনাদেরকে দিতে পারি। আমি আপনাদের দোয়া চাই, এমপি নির্বাচিত হলে আমার মধ্যে কোনো ধরনের অহংকার যেন সৃষ্টি না হয়। এ দোয়া আপনাদের কাছে চাই। আমি দোয়া চাই, আমি এমপি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণ সাধন, এলাকার মানুষের উপকার করাই যেন আমার একমাত্র কাজ হয়। এ দোয়া আপনাদের কাছে চাই। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই নির্বাচনের সমাবেশে উপস্থিত হয়ে আমাদের সমাবেশকে সফল করেছেন, সার্থক করেছেন। আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই 11 দলের, তারাও কষ্ট করে আমাদের সমাবেশকে সফল করেছেন। আল্লাহ তাআলার কাছে সবশেষে সকলের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি কল্যাণ কামনা করে প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় কামনা করে দোয়াকে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দল জিন্দাবাদ। দাঁড়িপাল্লা প্রতীক 12 তারিখে জিতে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।